নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আতপ চাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে আতপ চাল, ময়দা আর গুড় দিয়ে বানানো এই পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখবেন। এটা যেমন নরম তেমন তুলতুলে, আর মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় যেই খাবে সেই এই পিঠের প্রেমে পড়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে ফুলকো ফুলকো পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে পিঠেটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আপনারা যে চাল দিয়ে ভাত বানান সেই চালও নিতে পারেন, এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে অনেকটাই ময়লা থাকে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন, তাই চালটাকে প্রথমে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। চালটাকে দেখুন খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেব। এবার এই চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে কম সময় থাকলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে। তো এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি, আর কিভাবে এই পিঠেটা বানাবো সেটা 1 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব। চালটাকে 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা আমি গুড় দিয়ে দেব। জলের মধ্যে গুড়টাকে দিয়ে একটু ভালোভাবে মেল্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচের মুখটাকে আমি চিড়ে নিয়েছি। এবার এই জলের সাথে গুড়টাকে আমি একটু ভালোভাবে মেল্ট করে নেব। গুড়টাকে জলের মধ্যে দিয়ে মেল্ট হতে বসিয়ে দিয়েছি। এবার একটা মিক্সির জার নিলাম। এর মধ্যে আমি মিচড়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মিক্সির জারটাকে আমি নিয়ে নিয়েছি। আর যে আতপ চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন, দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে দেখবেন চালটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার চালটাকে এখানে আমি দিয়ে দেব। খুব একটা বেশি এখানে জলের ব্যবহার করা যাবে না, এইভাবে শুধুমাত্র চালটাকে ছেঁকে দিতে হবে। এবার এই চালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় যদি মনে হয় একটু জল দিলে ভালো হয়, তাতে করে জল কিংবা লিকুইড দুধ যে কোনো একটা একটু ব্যবহার করতে পারেন। তবে প্রথমে চালটাকে নর্মাল ব্লেন্ড করতে হবে, বা একবার ব্লেন্ড করার পর তারপর কিন্তু এখানে জল বা দুধ অ্যাড করতে পারেন। দেখুন, চালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। এখানে সামান্য একটু জলের ব্যবহার আমি করেছি। এবার দেখুন একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি, আর যে গুড়টাকে জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করলাম সেটা এখানে দিয়ে দেব। সম্পূর্ণ নয়, অল্প করেই দেব। যতটা লাগবে ঠিক ততটাই দিয়ে দিতে হবে। এইভাবে গুড়টাকে যদি একটু ছেঁকে ব্যবহার করেন তাতে করে খুব ভালো হয়, কারণ অল্প একটু বিস্তর কিন্তু ময়লা থাকে গুড়ের মধ্যে। তো জাল দেওয়ার পর দেখবেন একটু ময়লা উপরে রয়ে গেছে, আর এইভাবে একটু ছেঁকে নিলে ভালো হয়। এবার এই যে আমি আতপ চালের গুঁড়িটাকে ব্লেন্ড করলাম, তার সাথে কিন্তু গুড়টাকে এইভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব। এই কাপে মাপ করে 1 কাপ আমি আতপ চাল নিয়েছিলাম, তাই এই কাপে মাপ করে হাফ কাপের মতো আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা দিয়ে আবার এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নেব। আপনারা এখানে ময়দার পরিবর্তে গমের আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে টেস্ট একটু বেটার হবে। আর এখানে আমি যে গুড় ব্যবহার করলাম, চেষ্টা করবেন একটু গুড় ব্যবহার করার। এখানে চিনির থেকে কিংবা মিচড়ির থেকে গুড়টা ব্যবহার করলে এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন একটু গুড় ব্যবহার করার। এখানে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই অ্যাড করব না। জাস্ট এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে আমি বানিয়ে নেব। এটাকে এত সুন্দর করে ব্লেন্ড করতে হবে, এখানে কোনো ডলা পাকানো অংশ থাকলে হবে না। একদম স্মুথ করে এটাকে ব্লেন্ড করতে হবে। এই পর্যায়ে সামান্য একটু লবণ অ্যাড করলাম, আর দিয়ে দেবো অল্প একটু জল।
এই মিশ্রণটাকে যেমন খুব পাতলা করা যাবে না, আবার কিন্তু খুব ঘন করেও করা যাবে না। তাই এটাকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে বা এইভাবে মেখে নিতে হবে। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন কিংবা কোনো হাতা দিয়েও ব্যবহার করতে পারেন, বা এরকম প্যাচুলার মাধ্যমে এটাকে সুন্দর করে স্মুথ করে ব্লেন্ড করে নিলেই হবে। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি বা রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হয়েছে বা কতটা পাতলা হয়েছে। এই দেখুন এইভাবে কিন্তু একটু ঘন করে বানাতে হবে। তো একটা হাতার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কতটা ঘন করে বানালে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। একটা আমি হাতা নিয়ে নিয়েছি, হাতার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব এর ঘনত্বটা কেমন হলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে। এই দেখুন হাতার এই পিছনের পোর্শনটা এইভাবে দেখবেন, একটা এইভাবে দাগ দিয়ে দেবেন, খুব ধীরে ধীরে কিন্তু স্প্রেড হবে। এই দেখুন এই যে আমি দাগটা দিয়ে দিয়েছি, স্প্রেড হচ্ছে দেখুন অনেকটা ধীরে ধীরে। খুব স্পিডে যদি স্প্রেড হয় তাতে করে জানবেন মিশ্রণটা অনেকটা পাতলা রয়েছে, হবে না। এরকম যখন ধীরে ধীরে স্প্রেড করবেন তখন জানবেন যে এই ব্যাটারটা একদম পারফেক্ট রয়েছে। তো এটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। তো চলুন আজকে যে পিঠেটা বানাবো সেটা দেখে নেওয়া যাক। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার একটা ব্যাটার আমি এখানে দিয়ে দেবো। এরা দেখুন অটোমেটিক তেলের উপরে ভেসে উঠছে। তেলের উপরে ভেসে উঠলে উপর থেকে এইভাবে তেল দিয়ে দেবে, দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার এটাকে উল্টে দিলাম। এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি উঠিয়ে নেব, আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব। একইভাবে আবার একটা ভেজে নেব। দেখুন এটা অটোমেটিক কত সুন্দর ফুলে উঠলো দেখে বুঝতেই পারছেন। এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব। একদম যেভাবে বানিয়েছি গুড় দিয়ে এইভাবে এই পিঠাটা বানিয়ে দেখবেন। এটাকে আপনারা গুড় পিঠাও বলতে পারেন, তেলের পিঠাও বলতে পারেন। তো যেভাবে আমরা নাম দিতে চান দিতে পারেন। তবে পিঠেগুলো দেখুন কত সুন্দর হচ্ছে, একদম কিন্তু ফুলকো ফুলকো বলের মতো, আর খুব সুন্দর কিন্তু দেখতে হচ্ছে। এই দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে আর বলের মতো ফুলে যাবে। একবার এইভাবে না বানালে খুব মিস করবেন। আগে একটা পাকা আম দিয়ে এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। আজকের আম ছাড়া গুড় দিয়ে বানাচ্ছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। প্রত্যেকটা মালপোয়া দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গুড় দিয়ে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। দেখুন মালপোয়াগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। আর এটা এতটাই নরম তুলতুলে হয়, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আর যেহেতু এটা চাল দিয়ে বানানো, তাই এখানে দেখুন ধারের পোর্শনটা কতটা মুচমুচে হয়েছে। ধারের পোর্শনটা যেমন মুচমুচে হয়েছে, ভিতরে কিন্তু তেমনই সুন্দর নরম তুলতুলে হয়েছে। এইভাবে একবার পোয়া পিঠা বা এই মালপোয়াটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু এই মালপোয়ার প্রেমে পড়ে যাবে। আর আজকের এই অপূর্ব স্বাদের মালপোয়া পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।